রাজ্য জুড়ে বর্ষার আগমন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজ 18ই জুন বুধবার জানাবো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপের ধাক্কায় অবশেষে মঙ্গলবার গোটা রাজ্যে প্রবেশ করল বর্ষা। এর প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে ভারী থেকে খুব ভারী বৃষ্টির জন্য ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলার বেশ কিছু জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টি জারি থাকতে পারে। অত্যন্ত ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা জলমগ্ন হওয়ার এবং স্থানীয়ভাবে বন্যার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কাও থাকছে। এর ফলে কিছু ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। যদিও প্রাক বর্ষার মরশুমে রাজ্যে বৃষ্টি বেশি হয়েছে, তবে বর্ষা সবে শুরু হওয়ায় ডিভিসি সহ বিভিন্ন বড় বাঁধের জলস্তর এখনও সর্বোচ্চ ধারণ ক্ষমতার নিচেই রয়েছে। ফলে বেশি বৃষ্টির কারণে বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লেও তা নিয়ন্ত্রণে থাকবে বলেই অনুমান করা হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বৃষ্টি কোথায় কতটা হবে তা নির্ভর করছে নিম্নচাপের গতি প্রকৃতির ওপর। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তি বাড়িয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল 8:30 থেকে বিকেল 5টার মধ্যে বর্ধমানে 56 মিলিমিটার এবং আসানসোলে 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত 29শে মে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে বর্ষা প্রবেশ করার পর তার অগ্রগতি থমকেছিল। অবশেষে মঙ্গলবার উত্তরবঙ্গের বাকি অংশ সহ সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটল। শুধু তাই নয়, এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের একাংশেও বর্ষা প্রবেশ করেছে।